বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আবার আজকে ভিডিও করতে বসলাম, কালকেও ভিডিও করেছি। একটু আগে আমার একটা টিমের সাথে আমি কথা বললাম। তো ভাবলাম কথাটা আসলে টিমের সাথে না, সবার সাথে বলা উচিত। তাই আমি ভিডিও রেকর্ডিং করতে বসলাম এবং যে কথাটা এখানে বলা দরকার, আমি খুব চেষ্টা করছি ইদানিং, সেটা হচ্ছে যে প্রথমে আমি এখন দেখি ফেসবুকে অনেক ভিউ হয়, সেই জন্য আমি ফেসবুকে রিল হিসাবে পোস্ট করি একটা ভিডিও, এবং আবার এটা আমার ইউটিউব চ্যানেলে ব্যাকআপ হিসাবে আমি পোস্ট করি। যারা ফেসবুকে রিলটা মিস করেন তারা ইউটিউব চ্যানেলেও আমার ব্যাকআপ হিসাবে এই ভিডিওটা পেতে পারেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই এআইয়ের যুগে এত কিছুর পরেও আমরা ইন্ডিভিজুয়াল হিসেবে কী কী বিষয় আমাদের প্রায়োরিটিতে থাকা দরকার, সেটা নিয়ে একটা সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যে 5টি বিষয়ে আমি কথা বলবো এবং হয়তো ডিটেইলে যাওয়ার ইচ্ছা নাই, তারপর যদি ডিটেইলে যাওয়ার ইচ্ছা হয় আমি সেটাও একটু করব। দ্য ভেরি ফার্স্ট থিং, এই এআইয়ের যুগে আপনাকে আমাকে অবশ্যই যেটা করতে হবে, আমাদের লার্নিং অ্যাজিলিটি বাড়াতে হবে। মানে দ্রুত শেখার চেষ্টা এবং ডাইভার্সিফাইড শেখার চেষ্টা, ডেপথ অ্যান্ড উইথ লার্নিংয়ের বাড়াতে হবে এবং লার্নিংয়ের জন্য পাগল থাকতে হবে। মানে নতুন কিছু শেখার জন্য আমাদের পাগল থাকতে হবে। এই লার্নিং অ্যাজিলিটি আমাদের ডেভেলপ করতে হবে এবং কোনো কারণে আমাদের লার্নিংটা যদি না হয় তাহলে সেই কারণটা বের করে সেটাকে সলভ করতে হবে। তাহলে প্রথম যে বিষয়, লার্নিং অ্যাজিলিটি। আনফর্চুনেটলি এই জামানার এই জেন জি, বা আমি যদি ইয়াং এক্সিকিউটিভদেরকে বলি, তারাও যেরকম লার্নিং অ্যাজিলিটি হারিয়ে ফেলেছে ডিউ টু সোশ্যাল মিডিয়া, তেমনিভাবে সিনিয়র জেনারেশন তারাও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কবলে পড়ে লার্নিং অ্যাজিলিটিটা হারিয়ে ফেলেছে। তাই এটাকে পুনরুদ্ধার করতে হবে। তো এটা হচ্ছে একটা প্রথম বিষয়। সেকেন্ড যে আমি বিষয় বলি, দুইটা জিনিস আপনাকে অবশ্যই শিখতে হবে। সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং। দরকার হলে একজন ট্রেনারের আন্ডারে যে আপনি এই দুইটা জিনিস শেখেন, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং। আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে আপনার প্রবলেম সলভ করা যায়। তো আপনি এখানে হোয়াট ওয়েন্ট রং এটা যেরকম আপনার জানা দরকার, হোয়াট ওয়েন্ট রাইট এটাও সেরকম আপনার জানা দরকার। তাহলে এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং যদি আপনি জানেন, আজকে মানুষ আমাদেরকে টাকা পয়সা দেয় কেন? টাকা পয়সা দেওয়ার মূল কারণ হচ্ছে প্রবলেম সলভিং। আমি কোনো না কোনো বড় প্রবলেম সলভ করতে পারি বলেই আজকে মানুষ আমাদেরকে বেতন দিয়ে রাখে, আমাদের কথা শুনে বিভিন্নভাবে আমাদের ভ্যালুয়েট করি আমরা। তাহলে এই ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং একটা প্রসেস ওয়েতে, একটা নির্দিষ্ট ওয়েতে, আমার এই ভিডিও চ্যানেলেই আপনি দেখবেন প্রবলেম সলভিং নিয়ে আমি কথা বলেছি, হয়তো বা ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে কথা বলেছি, সেই চ্যানেল আপনারা দেখবেন। তাহলে আমি অলরেডি ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং বললাম। এরপর 3 নম্বর যে বিষয়টা বলতে চাই, যদি আপনি একটা ট্রেনিং করতে হয় এই ট্রেনিংটা করুন, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এখন ইমোশনাল ইন্টেলিজেন্সে অনেক ট্রেনার আছে, অনেকে কথা বলে, আমিও শেখার চেষ্টা করি, আপনারাও শেখার চেষ্টা করবেন। তো যেটা করবেন, ইমোশনাল ইন্টেলিজেন্স 5টা পিলারের উপরে অবস্থিত। আমি এই 5টা নিয়ে কথা বলেছি একটু আগে, আবার একটু বলি। সেটা হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট, সেলফ কন্ট্রোল, পিপল ম্যানেজমেন্ট, পিপল কন্ট্রোল অ্যান্ড মোটিভেশন। তাহলে সেলফ ম্যানেজমেন্ট, সেলফ কন্ট্রোলের ক্ষেত্রে আমি যে কথাটা বলি, আমাদেরকে জানতে হবে কোথায় থামতে হবে। হ্যাঁ, এবং আপনি যদি পিপলকে, নিজের সম্পর্কে সেলফ অ্যাওয়ারনেস যেমন দরকার, আমরা অনেক সময় জানিও না, একটা জীবন পার করে দিই, তারপর আমরা নিজের সম্পর্কে বুঝতে পারি যে আমরা এই ক্যারিয়ারের জন্য তো আমি তো আসলে এই কাজ করতে চাই না। তো এই যে বিষয়টাই আমি বলছি যে ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনি যখন আসলে নিজের সম্পর্কে জানাটাকে মানুষ গুরুত্ব কম দেয়, অন্যের সম্পর্কে জানাটাকে গুরুত্ব বেশি দেয়। আপনি যদি নিজের সম্পর্কে জানেন, সেটাই আপনাকে অন্য সম্পর্কে জানতে হেল্প করবে। এটাই আমি এর আগে একদিন বলেছি, আবারও বললাম। ইমোশনাল ইন্টেলিজেন্স গেল। এরপরে হচ্ছে কমিউনিকেশন মাস্টারি। আপনি যদি জীবনে কোনো কিছু মাস্টারি অর্জন করতে চান, তাহলে কমিউনিকেশন মাস্টারি আপনার সব কিছুতে ইম্প্যাক্ট করে। আপনার অফিস, আপনার বাসা, আপনার পারফরমেন্স, আপনার ক্যারিয়ার, প্রত্যেকটা জায়গায় আপনাকে কমিউনিকেশন মাস্টারি অর্জন করতে হবে। আমার এই চ্যানেলে আপনি পাবেন
যে সাইকোলজি অফ কমিউনিকেশন, এই শর্ট কোর্স, এই ভিডিওটা দেখবেন, দেখলে একটা বড় ধারণা পাবেন এবং আপনাকে আসলেই কমিউনিকেশন মাস্টারির দিকে একটা পথে নিয়ে যাবে। তা কমিউনিকেশন মাস্টারি হলো 5 নম্বর হচ্ছে এটাকে আমরা বলছি অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড অ্যাজিলিটি, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং অ্যাডজাস্ট করার ক্ষমতা, এইটা আমাদেরকে অর্জন করতে হবে। এই দীর্ঘ এআইয়ের যুগে এই 5টা জিনিস আবার একটু রিপিট করি। প্রথম হচ্ছে লার্নিং অ্যাজিলিটি, তারপর হচ্ছে প্রবলেম সলভিং বা আমি ক্রিটিক্যাল থিঙ্কিং বলি, থার্ড হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, ফোর্থ হচ্ছে কমিউনিকেশন মাস্টারি এবং ফিফথ হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড অ্যাজিলিটি। তো আনটিল নেক্সট টাইম সবাই ভালো থাকবেন। সোনাল নবী এমদি আসাদুল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।